ওই যে সেই স্বপ্নের তাজমহল, ওই যে দেখুন ভালোবাসা প্রকাশ হচ্ছে। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, আপনারা হয়তো পুরোটা তাজমহল জুড়ে ফুলের বাগান। মনে হচ্ছে ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। দেখুন ঘরের ভিতরে এসে ডিস্টার্ব করতেছে। যারা ফুল প্রেমী বা গাছপালা প্রেমী তাদের জন্য তো অসম্ভব সুন্দর একটি জায়গা হবে এটা। হাসানুল্লাহ সাহেব কতটা ফুল প্রেমী। ওই মাছটা তো অনেক সুন্দর, রূপচাঁদা মাছের মতো গোল্ড। মান্না, সালমান শাহ তাদের বিখ্যাত তাজমহল থেকে বের হয়ে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি পাবেন দোকান। একটা টিকিট দিয়ে আমরা কয়েকটা দর্শনীয় স্থান দেখতে পারবো। একটা ব্যাপার কি, যেমন গরু নিজের ঘাটের জল খায় না, একটা প্রবাদ। এখানে বসার কিছু বেঞ্চ আছে। যখন দিল্লির তাজমহল নির্মাণ করেছিলেন শাহজাহান এবং আহসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়ার জন্য সমাধি নির্মাণ করে রাখা হয়েছে। তারা যখন মৃত্যুবরণ করবে তাদের সমাধি এখানে করা হবে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি এক ব্যতিক্রমী ভ্রমণে, যেখানে একদিনে ঘুরবো বাংলার তাজমহল, বাংলার পিরামিড, রাজমণি ফিল্ম সিটি ও ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এবং সবশেষে ঘুরবো পাখির মেলায়। আগ্রার তাজমহলের আদলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্যারাবো এলাকায় তৈরি করা হয়েছে বাংলার তাজমহল। ঢাকা থেকে মাত্র 33 কিলোমিটার দূরে এই তাজমহল অবস্থিত। সোনারগাঁওয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। আজকে আমি ঘুরবো এই বাংলার তাজমহল এবং আপনাদের সাথে শেয়ার করব এই তাজমহলে কি কি আছে, এক টিকিটে কি কি দেখতে পারবেন এবং কিভাবে আসবেন এর সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। আমাদের আজকের যাত্রা শুরু নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে। ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লা কিংবা চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠে নেমে পড়বেন ভুলতা গাউসিয়া। এক্ষেত্রে ভাড়া পড়বে 40 টাকা। আর যারা ঢাকা থেকে আসবেন কুড়িল বিশ্ব রোড থেকে সরাসরি বিআরটিসি বাস পেয়ে যাবেন, যা নারায়ণগঞ্জের গাউসিয়ার উদ্দেশ্যে প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর ছেড়ে যায়। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 65 টাকা। এবং যারা গুলিস্তান থেকে আসবেন ফ্লাইওভারের নিচ থেকে সোনারগাঁওগামী বাসে উঠে নেমে পড়বেন মদনগঞ্জ বাস স্ট্যান্ড এবং সেখান থেকে সিএনজি বা অটোতে করে সরাসরি চলে আসতে পারবেন বাংলার তাজমহল। ভুলতা ফ্লাইওভারের নিচে অনেক রিক্সা এবং সিএনজি পেয়ে যাবেন সরাসরি তাজমহল যাওয়ার। আমরা একটা রিক্সা ভাড়া নেই প্যারাবো তাজমহল যাওয়ার জন্য, ভাড়া নিয়েছিল 60 টাকা। আপনি যদি ভ্রমণ প্রেমী হয়ে থাকেন তাহলে ভুলতা থেকে তাজমহল আসার পথটাও দারুণ এনজয় করবেন। রিক্সা থেকে নেমেই প্রথমেই চোখে পড়বে বড় একটা কার পার্কিং এরিয়া। গাড়ি বা বাইক নিয়ে আসলে এখানে রাখতে পারবেন। বাংলার তাজমহল সপ্তাহে 7 দিন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এই হলো তাজমহলের গেট, এখান দিয়ে প্রবেশ করতে হবে স্বপ্নের তাজমহলের ভিতর। এটা হচ্ছে তাজমহল প্রবেশের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। আমরা তাজমহল ভিতরে ঢুকেছি এবং 200 টাকা করে টিকিট কেটেছি। একটা টিকিট দিয়ে আমরা কয়েকটা দর্শনীয় স্থান দেখতে পারবো। গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই শাহজাহান মমতাজ আপনাকে স্বাগতম জানাবে তাজমহল। একটা ব্যাপার কি, যেমন গরু নিজের ঘাটের জল খায় না, একটা প্রবাদ আছে না। নারায়ণগঞ্জে থেকেও তাজমহল দেখতে আসিনি এখনো, আজকে আসলাম। হাসি খুশি প্রবেশ করবেন আপনারা যারা প্রবেশ করবেন। ওই যে সেই স্বপ্নের তাজমহল। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের আজকে নিয়ে আসছি এমন এক জায়গায়, বাংলার মাটিতে দাঁড়িয়ে থাকা এক রত্ন, যেটিকে বাংলার তাজমহল বলা হয়ে থাকে। ভাবছেন তাজমহল তো ভারতের আগ্রায়, এখানে কিভাবে? চলুন বিস্তারিত জেনে নেই এই বাংলার তাজমহল সম্পর্কে। ভারতের তাজমহলের অনুকরণে নির্মিত হলেও এটি বাংলাদেশের মাটিতে তৈরি করেছেন আহসানুল্লাহ মনি। এই তাজমহলের গম্বুজ, কারুকাজ আর বাগান এক কথায় অসাধারণ। ছবি তোলার জন্য রয়েছে দারুণ লোকেশন, আর ভিতরে ঢুকলেই পাবেন শীতলতা ও প্রশান্তি। দিল্লির তাজমহল নির্মাণ করেছিলেন শাহজাহান এবং আমাদের বাংলার তাজমহল নির্মাণ করেছেন মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক আহসানুল্লাহ মনি। এখানে বসার কিছু বেঞ্চ আছে, যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন এখানে এসে একটু বসে রেস্ট নিতে পারবেন।
তাজমহলের চার কোণায় রয়েছে চারটি বড় মিনার, যা আগ্রার তাজমহলেরও রয়েছে। তাজমহলের অভ্যন্তর দারুণ সব পাথর দিয়ে মোড়ানো এবং খুবই সুন্দর সুন্দর টাইলস করা। এই বাংলার তাজমহলটি নির্মাণ করেন মুক্তিযুদ্ধ ও বিশিষ্ট ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক আহসানুল্লাহ মনি। তিনি এটি 2003 সালে নির্মাণ কাজ শুরু করেন এবং 2008 সালের ডিসেম্বরে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। এটার ভিতরে মূলত কি আছে সেটা দেখার চেষ্টা করতেছিলাম, অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। ভিতরে দেখার চেষ্টা করতেছিলাম কি আছে, কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারের কারণে। কিন্তু শুনতে পারলাম যে এখানে আগ্রার তাজমহলে যেমন সম্রাট শাহজাহানের সমাধি রয়েছে, এখানেও আহসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়ার জন্য সমাধি নির্মাণ করে রাখা হয়েছে। তারা যখন মৃত্যুবরণ করবে তাদের সমাধি এখানে করা হবে। তালামারা, ভিতরে ঢোকা যাবে না অবশ্য। সম্রাট শাহজাহান তার ভালোবাসা প্রকাশ করার জন্য যেমন আগ্রায় তাজমহল বানিয়েছিল, বাংলায় বানিয়ে আহসানুল্লাহ মনি বাংলার মানুষের ভালোবাসা প্রকাশ করার জন্য। ওই যে দেখুন ভালোবাসা প্রকাশ হচ্ছে। আপনারা যারা ভালোবাসা প্রকাশ করতে চান অবশ্যই এই তাজমহলে আসবেন, এসে আপনাদের ভালোবাসা প্রকাশ করবেন। ফুলের বাগানগুলো দেখলে অবশ্যই আপনারা মুগ্ধ হবেন। পুরোটা তাজমহল জুড়ে ফুলের বাগান। আপনারা যারা আসবেন ফ্রেন্ড নিয়ে বা ফ্যামিলি নিয়ে আসলে অনেক এনজয় করতে পারবেন। আসলে আপনারা রিকমেন্ডেড থাকবে বিকাল দিকে আসবেন। দিনের বেলা হয়তো স্পেস ছোট, বেশি কিছু দেখার নেই, রৌদ্র লাগে অনেক। যদি বিকেলে আসেন তাহলে কিছু সময় এখানে আড্ডা দিতে পারবেন টাইম স্পেন্ড করে। তারপর আবার সন্ধ্যার আগে আগে চলে যাবেন, কারণ জায়গাটা অনেক ব্যাকওয়ার্ড। সন্ধ্যার আগে আগে চলে যাওয়াটাই বেটার হবে, গ্রাম্য সাইট। তাই আপনাদের বলবো আপনারা যারা আসবেন দুপুর দিক দিয়ে খাওয়া দাওয়া করে আসবেন, আবার সন্ধ্যার আগে বিকেল দিক দিয়ে চলে যাবেন। এত বড় স্পট নেই। এখন আমরা তাজমহল দেখা শেষ হয়েছে, এখন আমরা যাব পিরামিড দেখার উদ্দেশ্যে। মিশরের পিরামিড না, আসলে এটা হলো নকল পিরামিড, মানে পিরামিডের মতোই আর কি। এখানে আরেকটি বানানো হয়েছে। চলুন যাই পিরামিডটা দেখে আসি। আমরা তো তাজমহলটা দেখে শেষ হয়েছে, এখন কি দিক দিয়ে বের হয়ে পিরামিডে যাবেন? আচ্ছা, থ্যাংক ইউ। আপনার কি ইচ্ছা হয় না আপনার ভাবির লেগে এরকম একটা তাজমহল বানাইতে? আমাদের তাজমহল দেখা শেষ, এখন আমরা পিরামিডের উদ্দেশ্যে যাব। পিরামিডটা আসলে এটা ভিতরে না, বাহিরে। এখান দিয়ে আমরা এক্সিট করে তারপরে পিরামিড দেখার জন্য আবার 2 মিনিট হেঁটে যেতে হবে। কতক্ষণ লাগবে সময়? মেন রাস্তা হয়ে বাম দিকে তাজমহল থেকে বের হয়ে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জামদারি শাড়ি পাবেন, দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। এই যে মাফলার। তাজমহল থেকে এক্সিট নিয়ে মেইন রাস্তায় আসবেন, তারপরে হাতের বাঁ দিকে হলো পিরামিড। তাজমহল থেকে বের হয়ে মেইন রোড ধরে মাত্র 1 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন রাজমণি পিরামিড। এটা হলো তাজমহল ও পিরামিডের ফ্রি পার্কিং। যারা টাকা দিয়ে পার্কিং করতে চান না ওই পাশে, তারা এখানে ফ্রি পার্কিং করতে পারবেন। পিরামিডের সামনে এসে আপনারা ডাইরেক্ট পার্কিং করতে পারবেন। এটা তাজমহল ও পিরামিডের ফ্রি পার্কিং এরিয়া। তাজমহল দেখা শেষ করে এখন পিরামিডের উদ্দেশ্যে আসছি। এখানে পিরামিড দেখব, রাজমণি পিরামিড। এটা হলো প্রবেশ পথ। আপনারা তাজমহল দেখার সময় যে টিকিট ক্রয় করেছিলেন সেটা ফেলবেন না, সেটা একই টিকিট দিয়ে আপনারা রাজমণি পিরামিড দেখতে আসবেন। পিরামিডে ঢোকার সাথে সাথে আপনার মনটা ভালো হয়ে যাবে। 2 সাইডে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। মানে এটা প্রাকৃতিক না, কিন্তু অসম্ভব সুন্দর করে বানিয়েছে। পিরামিডে ঢোকার পর আমার বান্ধবী আমাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানালো।
পিরামিডে ঢোকার আগে ভাবতেছিলাম কি হবে, শুধু কি একটা পিরামিডে আছে, নকল পিরামিড না, আসলে জায়গাটা অসম্ভব সুন্দর। পুরোটা পিরামিডের এরিয়া জুড়ে শুধু ফুল গাছ, ফল গাছ দিয়ে ভরা। এই পিরামিডের ভিতর রয়েছে রাজমণি ফিল্ম প্রোডাকশন ও রঙিন মাছের মেলা। তাজমহল ও পিরামিডের প্রতিষ্ঠাতা যিনি, তিনি হলেন আহসানুল্লাহ মনি। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং সিনেমা প্রযোজক ছিলেন। মান্না, সালমান শাহ তাদের বিখ্যাত ছবিগুলোর পরিচালক ছিলেন তিনি। যখন পরিচালক ছিলেন, প্রোডাকশনের কাজে যে ক্যামেরা বা ইনস্ট্রুমেন্টগুলো ছিল, তিনি তার প্রজেক্টের ভিতরে স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন। রাজমণি প্রোডাকশন হাউসের ভিতর দিয়েই প্রবেশ করতে হবে রঙিন মাছের মেলায়। আমি এখন আছি পিরামিডের ভিতরে অবস্থিত রঙিন মাছের মেলার ভিতরে। দেখুন কি সুন্দর সুন্দর মাছগুলো। ওয়াও, এই মাছটা তো অনেক সুন্দর, রূপচাঁদা মাছের মতো, গোল্ড ফিশ। এটা হলো টাইগার শার্ক। দেখুন আহসানুল্লাহ সাহেব কতটা ফুল প্রেমী। গাঁদা ফুলের অ্যান্টিঅক্সিডেন্ট মানবদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে, সেটাও এখানে লিখে রেখেছেন। জায়গায় জায়গায় লিখে রেখেছেন ফুল ছেঁড়া নিষেধ। তার মানে বুঝতে পারতেছেন পুরোটা জুড়ে কতটা ফুলের বাগান, কত ফুলের গাছ আছে এখানে। যারা ফুল প্রেমী বা গাছপালা প্রেমী তাদের জন্য তো অসম্ভব সুন্দর একটি জায়গা হবে এটি। এখন আমরা প্রবেশ করব বেহুলার বাসর ঘরে। বেহুলার বাসরঘর, মনসামঙ্গল, চাঁদেরনাথ কুমির, আধুনিক গ্রাম, গাজীপুর, ভাওয়াল রাজার বাড়ি, সিনেমা হল, এগুলো এটার ভিতরে দেখতে পারবেন। আমরা এখন প্রবেশ করেছি বেহুলার বাসর ঘরের ভিতরে। আসলে এটা বেহুলার বাসর ঘর নয়, মানে তার আদলে তৈরি করা। কেমন ছিল তার বাসর ঘর আপনারা হয়তো অনেক ছবি, চলচ্চিত্রের ভিতরে দেখেছেন। বেহুলার কাহিনী হয়তো অনেকেরই জানা, ছোটবেলায় পড়েছিলাম, ততটা খেয়াল নেই, বা সিনেমা আগে দেখা হতো। বেহুলা যখন বাসর ঘরে যায় তখন দেখে যে তার স্বামীকে সাপে ছোপর দিয়ে মেরে ফেলে। তখন তার স্বামীকে নিয়ে নৌকা দিয়ে অনেক জায়গায় যায় তার স্বামীকে বাঁচানোর জন্য। সেরকম প্রতীক স্বরূপ এখানেও একটি বেহুলার বাসর ঘর বানানো হয়েছে। মনে হচ্ছিল আমি তাদের সেই আগের বাসর ঘরের ভিতরে এসে ডিস্টার্ব করতেছি। বেহুলা অ্যান্ড তার স্বামী, নাম কি যেন মনে নেই, এই যে সাপটা, ওরকম প্রকৃতি বানানো হয়েছে সাপের। বেহুলার বাসর ঘরের ভিতরে ঢুকেছে, কারেন্ট চলে গেছে। জেনারেটর ছাড়ার কথা, ছাড়তেছে না, বলতেছে পরে ছাড়বে, এই জন্য ওয়েট করতেছে। বেহুলার বাসরঘর দেখা শেষ করে এখন আমরা ঢুকেছি পাশের রুমে। ওই যে বেহুলা তার স্বামী লক্ষিন্দারের লাশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমি প্রবেশ করেছি রাজমণি ফিল্ম সিটিতে। এই ফিল্ম সিটিতে পাবেন ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এবং 2000 সালের আগে যে গাড়িগুলো সিনেমা শ্যুটের জন্য ব্যবহার হতো সেই গাড়িগুলো। গিয়ার, ব্রেক। আমি এখন আপনাদের দেখাবো ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের আদলে তৈরি একটি প্রতিরূপ। এই হলো ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। আপনারা হয়তো অনেকে এর ইতিহাস জানুন, চলুন এর ইতিহাসটা জেনে নেই। ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে কি হয়েছিল, কেন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ক্ষুদিরামের সম্পূর্ণ নাম ক্ষুদিরাম বসু।
তিনি ছিলেন একজন ভারতীয় বিপ্লবী বাঙালি, যিনি ভারতের ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছেন। মাত্র 16 বছর বয়সে ক্ষুদিরাম পুলিশ স্টেশনে বোমা পুঁতে রাখেন এবং ইংরেজ কর্মকর্তাদের লক্ষ্য করে একের পর এক বোমা হামলা করেছিলেন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকে সর্বকনিষ্ঠ এক বিপ্লবীর নাম হচ্ছে ক্ষুদিরাম বসু। 1908 সালের 21শে আগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির সময় তার বয়স ছিল 18 বছর 8 মাস 8 দিন। মূলত এটি তার আসল ফাঁসির মঞ্চের আদলে বানানো হয়েছে। এখন আমরা ঘুরবো পিরামিডের ভিতরে ঢুকবো। মিশরের পিরামিডের কথা শুনলেই চোখে ভেসে ওঠে হাজার বছরের ইতিহাস ও রহস্য। কিন্তু আমি যদি বলি এরকম একটি পিরামিড আমাদের বাংলার মাটিতে দাঁড়িয়ে আছে, চলুন ঘুরে দেখি। এই পিরামিডের ভিতরে মিশরের পিরামিডের অনুকরণে রাজা রানীদের মৃতদেহ, মমি, পোশাক ও অলংকার রাখা আছে। অসুস্থগণ প্রবেশ সাবধান। অবশ্যই যারা অসুস্থ বা হাড় দুর্বল তারা ঢুকবেন না। চলুন প্রবেশ করি, দেখি ভিতরে কি কি আছে। ভিতরে ঢুকতে ভয় ভয় লাগছে। চলুন দেখি কি আছে। একটু আসার পরে অন্ধকার হয়ে গেছে ভিতরে, পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখুন কি মারাত্মক হরর সাউন্ড হচ্ছে, মুখ দিয়ে আওয়াজ করছি কিন্তু দেয়ালের ভিতরে বাড়ি খেয়ে মনে হচ্ছে যে কোনো হরর মিউজিক বেজে উঠেছে। এই হলো মহারানীদের অলংকার। ইচ্ছে করছে এগুলো নিয়ে আমার প্রিয়জনকে দিয়ে দিই। কি পাখি? কালিম। এগুলো হচ্ছে কালিম পাখি। ও ব্যথা পাইতেছি তো। ও নাও, এতটুকু 2-3টা। ওয়াও, দেখুন কি সুন্দর কিউট কিউট পাখির ছানাগুলো। ছানানো অবশ্য বড়ই। এই পিরামিডের পিছনে রয়েছে পাখির মেলা। 20 টাকা দিয়ে টিকিট কেটে আদার নিয়ে খাওয়াতে পারবেন এবং হাতে নিয়েও দেখতে পারবেন। মনে হচ্ছে ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। দেখুন, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আজকে আমি ঘুরে দেখলাম তাজমহল। সেই আগ্রার শাহজাহান মমতাজের তাজমহল নয়, এটি বাংলার আহসানুল্লাহ মনি ও রাজিয়ার তাজমহল। এবং ঘুরে দেখলাম পিরামিড, সেই মিশরের হাজার বছরের রহস্য ঘেরা পিরামিড নয়, এটি বাংলার পিরামিড। আপনারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। আরও অনেক কিছু ঘুরেছি যা আপনারা ইতিমধ্যে এই ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন। ঢাকা থেকে স্বল্প দূরত্বে, মাত্র 1 ঘন্টার দূরত্বে 30 কিলো পথ মেবি আপনারা ঘুরে যেতে পারেন। অনেক সুন্দর জায়গা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।